কম বক্তা বেঈমান মহিলা, বেঈমান। হ্যাঁ বেঈমান, ওর বিরুদ্ধে যে বলবে তাকেই বলবে বিজেপি। ওই বেঈমানের বিরুদ্ধে, ওর নাম লিখেছি বেঈমান, ওই বেঈমানের বিরুদ্ধে যে বলবে, ওর ভুলটা যে ধরবে তাকেই বলবে বিজেপি। আর ও হচ্ছে পাক্কা আরএসএস। ওই বেঈমান কদিন আগে বলেছে তোর হজে যাওয়ার দরকার নেই, ভোট দিয়ে হজে যাবি। এই কথা বোঝা যাচ্ছে না? তাহলে হজটাকে ছোট করা হলো না হলো নি? জোরে বলো। আমি হজে যখন যাই, সম্পত্তি জমি জায়গা টাকা পয়সা কি করি? লাঠি মেরে সব ফেলে দিয়ে আল্লাহর ঘরে যাচ্ছি, আল্লাহর মেহমান হচ্ছি। আর জীবনে ধন সম্পত্তি তাকাবনি, নবীর মেহমান হচ্ছি। জোরে হবে না সুবহানাল্লাহ? কম বক্তা মহিলা, বিয়াদব, বেঈমান আরএসএস। আরএসএস আরএসএস যখন গুজরাটের দাঙ্গায় কয়েক হাজার মুসলমান মারা গেল, ওই বেঈমান আরএসএস সর্বপ্রথম পশ্চিম বাংলা থেকে মোদিকে ফুলের তোড়াটা ওই বেঈমান পাঠিয়েছিল। এ মনে আছে না? না জোরে বল, মনে আছে না? না জোরে বল। জানিস ইতিহাস? ইতিহাস জানিস? যাও খুলকে যা। বলে হজে যাওয়ার দরকার নেই, তোরা ভোট দিয়ে হজে যাবি। যদি ভোট দিয়ে হজে যাবো, তা তুই প্লেন চালু করলি কেন? কথা বলে না কেন? তুই তো আমাদের ভোটের পরে প্লেন চালু করতে পারিস। টাকাটা কে দেবে? তুই দিবি। হ্যাঁ দে, চুরি মালের টাকা দে, কয়লার টাকা দে, দে গরু চোরের টাকা দে। কমবক্তা শয়তান মহিলা, এক মহিলা গোটা পশ্চিম বাংলাটাকে শেষ করে ফেললো। এবার আসেন, রাসূলুল্লাহ বলছে, আমার নবী বলছে, যে সংসারের দায়িত্ব মহিলার হাতে গেল, ওই সংসার সর্বনাশ হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ দেখবে খুনি, আমাদের বাড়ি কোনো মেয়ে আছে চাকরি করে, মেয়ে আর বর বেকার, বর স্বামী আর মেয়ে যাওয়া সাই কি করে, কেউ শোনো শোনো, এই ছেলেকে রেখে গেল, ছেলেকে দেখবে সারাদিন, কিছু হলে তোমাকে আমি ছাড়বুনি। বর কি করছে? ছেলেকে নিয়ে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, যে সংসারের মোড়ল মহিলা হয়েছে, ওই সংসারের কচু সমেত এঁটো উঠে গেছে। ওই সংসারের কচু সমেত এঁটো উঠে গেছে। তা পশ্চিম বাংলার দায়িত্ব মহিলার হাতে, গোটা পশ্চিম বাংলার এঁটো ও তুলে দিয়েছে। সাবধান থেকো। আমাদের দাড়ি ধরে টানাটানি হতো, টুপি ধরে টানাটানি হতো, পাঞ্জাবি ধরে টানাটানি হতো। এখন আমাদের ইমান ধরে টানাটানি হচ্ছে না? হয়নি? জোরে হবে না? হচ্ছে না? ইমান ধরে টানাটানি হচ্ছে। খোলো মোবাইল, খোলো না। রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে বলেছেন নাউজুবিল্লাহ? মুখ থেকে বেরোয়নি তো? কোথায় নাউজুবিল্লাহ বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় মাশাআল্লাহ বলতে হয়, সেটাই তো জানিনি। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। কুরআন ধ্বংস হবে? ও চাচা, পটল চাষ করে করে জীবনটা শেষ করে ফেললো, কপি আর পটলে। কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বলেন না, একবার হ্যাঁ বলেন। এক্ষুনি কাফের হবে। একবার হ্যাঁ বলো। কুরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে হবে সুবহানাল্লাহ। মোবাইল খোলো, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। আমার প্রকল্প শেষ হবে না। মনে আছে? শুনতে পাইনি? শুনতে পাইনি? রাত্রি 9টার পরে আমি কানে কম শুনি। জোরে বলো, মনে আছে? যাও ঘুরে যাবে। আব্বা ঘুরবে, ও চাচা ঘুরবে, কাল থেকে গিয়ে ঘুরবে, ঘুরবে গিয়ে ঘুরবে। যাও ঘুরে যাও। চুরি করা যেমন পাপ, চুরির মালকিনা বল, চুরি করা যেমন পাপ, চুরির মালকিনা একই পাপ। ওই চোরকে সাপোর্ট করা একই পাপ। যাও ঘুরে যাও। ইসাহাক সিদ্দিকীর বয়ে গেছে, বয়ে গেছে, বয়ে গেছে।
তোর মুরগি তুই জবাই করে খাবি না মেরে খাবি তোর ব্যাপার, তোর ব্যাপার। আমি বলবো মেরে খাসিনি হারাম হবে, জবাই করে খা হালাল হবে। যা না ঘুরে গিয়ে যা না, যা, আরে যা না, আমার বয়ে গেছে। ঘটপুকুর গেছো, লাউহাটি গেছো, সরুপোল গেছো, সোনপুর গেছো, ভোজেরহাট, বালিগাদা, পাগলাহাটে গেছো, খুব জোর খিদে পেয়েছে, খিদে পেয়েছে। কি খাবো কি খাবো দেখছে একটা হোটেল আছে, হোটেলের নাম হচ্ছে হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? জোরে বলে না কেন? ও বিরিয়ানি কথা বলছে, আবার জোরে বেরোচ্ছে। হাজি বিরিয়ানি। কি বিরিয়ানি? হাজি বিরিয়ানি। ঢুকেছে, খেতে ঢুকেছো, ঢুকে দেখছো যে ক্যাশ বাক্সে বসে আছে তার নাম হচ্ছে মহাদেব। টুকটুক করে বাবু, মহাদেব বাবু ওই চিকেন হালাল? মহাদেব বলছে 100% হালাল। শুধু হালাল রে, ফুল হালাল। জবাই করো? বল দূর, আমি দাঁড়িয়ে থেকে জবাই করি নয়। এই কে জবাই করেছে? বলছে ওই হরিপদ মান্না জবাই করেছে। যাও খাবে, যাও খাবে, যাও, যাও না, খাও। মাথায় উন্না দেখছো? মাথায় উন্না দেখছো? উন্না মাথায় উন্না দিলে মানে কি মুসলমান হয়ে গেল নাকি? হ্যাঁ, কলেমা শরীফ দেখছো? কমবক্তা বেঈমান মহিলা, বেঈমান। হ্যাঁ বেঈমান, ওর বিরুদ্ধে যে বলবে তাকেই বলবে বিজেপি। ওই বেঈমানের বিরুদ্ধে, ওর নাম লিখেছি বেঈমান। ওই বেঈমানের বিরুদ্ধে যে বলবে, ওর ভুলটা যে ধরবে তাকেই বলবে বিজেপি। আর ও হচ্ছে পাক্কা আরএসএস। ওই বেঈমান কদিন আগে বলেছে তোর হজে যাওয়ার দরকার নেই, ভোট দিয়ে হজে যাবি। এই কথা বোঝা যাচ্ছে না? তাহলে হজটাকে ছোট করা হলো না হলো নি? জোরে বলো। আমি হজে যখন যাই, সম্পত্তি, জমি জায়গা, টাকা পয়সা কি করি? লাথি মেরে সব ফেলে দিয়ে আল্লাহর ঘরে যাচ্ছি, আল্লাহর মেহমান হচ্ছি। আর জীবনে ধন সম্পত্তি তাকাবনি, নবীর মেহমান হচ্ছি। জোরে হবে না সুবহানাল্লাহ? কমবক্তা মহিলা, বিয়াদব, হ্যাঁ বেঈমান আরএসএস। হ্যাঁ আরএসএস, আরএসএস। যখন গুজরাটের দাঙ্গায় কয়েক হাজার মুসলমান মারা গেল, ওই বেঈমান আরএসএস সর্বপ্রথম পশ্চিম বাংলা থেকে মোদিকে ফুলের তোড়াটা ওই বেঈমান পাঠিয়েছিল। এ মনে আছে না? না জোরে বল, মনে আছে না? না জোরে বল। জানিস ইতিহাস? ইতিহাস জানিস? যাও খুলকে যা। বলে হজে যাওয়ার দরকার নেই, তোরা ভোট দিয়ে হজে যাবি। যদি ভোট দিয়ে হজে যাবো তা তুই প্লেন চালু করলি কেন? কথা বলে না কেন? তুই তো আমাদের ভোটের পরে প্লেন চালু করতে পারিস। টাকাটা কে দেবে? তুই দিবি। হ্যাঁ দে, চুরি মালের টাকা দে, কয়লার টাকা দে, দে গরু চোরের টাকা দে। কমবক্তা শয়তান মহিলা, এক মহিলা গোটা পশ্চিম বাংলাটাকে শেষ করে ফেললো। এবার আসেন, রাসূলুল্লাহ বলছে, আমার নবী বলছে, যে সংসারের দায়িত্ব মহিলার হাতে গেল ওই সংসার সর্বনাশ হয়ে গেল। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ দেখবে খুনি, আমাদের বাড়ি কোনো মেয়ে আছে চাকরি করে, মেয়ে আর বর বেকার, বর স্বামী আর মেয়ে যাওয়া সাই কি করে? কেউ শোনো শোনো, এই ছেলেকে রেখে গেল, ছেলেকে দেখবে সারাদিন, কিছু হলে তোমাকে আমি ছাড়বুনি। বর কি করছে? ছেলেকে নিয়ে। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, যে সংসারের মোড়ল মহিলা হয়েছে ওই সংসারের কচু সমেত এঁটো উঠে গেছে। ওই সংসারের কচু সমেত এঁটো উঠে গেছে। তা পশ্চিম বাংলার দায়িত্ব মহিলার হাতে, গোটা পশ্চিম বাংলার এঁটো ও তুলে দিয়েছে। সাবধান থেকো। আজ পর্যন্ত ছেলে শোন, আজ পর্যন্ত ফুরফুরার জমিনে, দাদা হুজুরের জমানা থেকে আজ পর্যন্ত ফুরফুরার জমিনে কোনো পুলিশ মাজারের জায়গায় ওঠে না। আর এই মহিলা এসে ফুরফুরা পুলিশকে ফুরফুরার হুজুরদের বাড়ি পাঠিয়েছে, মাজারে পাঠিয়েছে, হুজুরদের বাড়ি বোমো। জোরে বলো। এই মহিলা চাইছে ফুরফুরা সম্মানটাকে শেষ করতে। জোরে বলো।
শেষ করতে বলেই তো বজরঙ্গি ভাই করেছে। কথা বুঝে যাচ্ছে না? বজরঙ্গি ভাই চেনেন আপনি? এগুলো কিছু জানেন না তো, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমার দাদা পীরের দরবারে সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। অনেকে বলে ভাইজান আপনি স্টেজে উঠে এগুলো বলেন কেন? অনেকে বলে, মাথায় রাখতে হবে পৃথিবীতে যত মসজিদ আছে, পৃথিবীতে যত জোরে বলেন, কথা বলে না, পৃথিবীতে যত মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে রাজনৈতিক কথা বলা হলো রাসূলুল্লাহ সুন্নত আদায়। জোরে বলো, আরো জোরে হবে না? পৃথিবীর কারো বাপের ক্ষমতা নেই আমার ফতোয়া কাটতে পারে, আমি চ্যালেঞ্জ করতে পারি। যদি বলেন কেন, রাসূলুল্লাহ থেকে আবু বকর হুজুর থেকে ওমর ফারুক থেকে উসমান গনি থেকে আলী হুজুর পর্যন্ত গোটা পৃথিবীর ইসলামের গোটা পৃথিবীর ইসলামের রাজনৈতিক আলোচনাটা রাসূলুল্লাহর মসজিদে নববীর মেম্বারে হতো। জোরে হবে না? তুমি খারাপ ভাবছো কেন? রাজনীতি খারাপ কে বলেছে? আমি তুমি খারাপ। কথা বুঝে যাচ্ছে? এই মোবাইলটাই কেউ ফোনে কথা বলতে পারে, আর কেউ গান শুনতে পারে। তুমি গান শুনলে তোমার জন্য খারাপ, আমি ফোন করলে কি আমার জন্য খারাপ? কথা বলে না কেন? আমার জন্য খারাপ না। তুমি যেমন ব্যবহার করবে, কয়লা দুধ বিক্রি করে মদ কিনে খায়, আর মদ বিক্রি করে দুধ কিনে খায়। তুমি দুধ বিক্রি মদ কিনবে কেন? হ্যাঁ, অনেক কিছু বলে। বাবাজি সামনে এসে বসার মুরদ, জোরে বলো, এদের নেই। পিছনে কামড়ে। বাজারে হাতি ঢুকলে কুকুর কি করে? কোথায় ঘেউ ঘেউ করে? সামনে না পিছনে? পিছনে। সামনে যায় না কেন? ও জানে ওই যে গদা পাড়া পা যদি একবার পেটে তুলে দেয় বাপের নাম ভুলে যাবে, ওই জন্য পিছনে অনেক কিছু বলবে। রাসূলুল্লাহর পিছনেও অনেক মানুষ কথা বলতো না, বলতো নি। জোরে বলো। খাজা হুজুরের পিছনে কথা বলতো নি, দাদা হুজুরের পিছনে কথা বলে না, এখনো বলে না? ওটা থাকবে। হক ভাবি চলবে। জোরে হবে না? ভাঙরে ঢুকে দেখো না, যা ফেস্টন মারা আছে মনে হবে যেন এখানে আর অন্য কিছু। কথা বলে না কেন এরা? কথা বলে না কেন? এ মনে হয়, বুঝতে পারছেন? আমি তো মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখি। পরশুদিন কাঁটারাঙ্গায় এলাম, ওর নেবে ঘুরে সব ঘুরে গেলো, এদিক দিচ্ছে এই গ্রাম ওই গ্রাম ঘুরে চলতো দেখি। যা ফেস্টন মারা আছে মনে হবে এখানে আর কিছু নেই। কিন্তু মাথায় রাখতে হবে, একটা আম গাছের বয়স 30 বছর, আর লাউ গাছ কদু গাছের বয়স 3 মাস। 3 মাস পরে আম গাছের মালিক গিয়ে দেখছে ওই 3 মাসের লাউ গাছ, কথা বলে না কেন বলতো, গোটা আম গাছটাকে ঢেকে দিয়েছে। তা আম গাছের মালিক বলছে, কি রে বাবা, আমার কি গাছটা মরে যাবে নাকি? 6 মাস পরে গিয়ে কি দেখছে, লাউ গাছ কদু গাছ সব শুকিয়ে গিয়ে ডাল ডাঁটা বই সাদা হয়ে গেছে। আম গাছের জায়গাতেই আছে। কথা বোঝা যাচ্ছে? হক যাই থাক না হক, তার পিছনে বলে হককে চেপে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমার আল্লাহ হককেই জয়ী করবে। জোরে বলো, আরো জোরে হবে না? আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের মনের নিয়ত পুরা করেন। এই জায়গাটা রাস্তা হয়ে গেছে তো, আপনার অন্য জায়গা নেই, এই ভেতর দিয়ে করতে হবে। হ্যাঁ না, আগের বছর তো আর কাজ করতে হবে। কি করতে হবে বলেন? ওই একটা এই জলাশয়টা ওই দিক করতে হবে। কোন দিকে? ওই দিকটায়। আর এই যে গাছ আছে এইখান থেকে না একটা দড়ি বেঁধে দিতে হবে। কথা বুঝতে পারছেন আমি কি বলছি আপনাকে? আমি কি বলছি শুনতে হবে, তারপরে বলতে হবে। এইখানে এই গাছটা আছে, দুটো খুঁটো করে দড়ি বেঁধতে হবে, আর ওইখানে দড়ি বেঁধতে হবে। এইখান থেকে এসে এইটা দিয়ে চলে যাবে।
কারণ ওই দিকে তো নেই, ওই দিকে জায়গা নেই, তবু এইখানে গাছের পরে 4 ফুট জায়গা আছে না নাই? আচ্ছা, তা ওইখান থেকে সরু করে একটা মোটরসাইকেল গলার জায়গা হয়ে যায়। আপনার ড্রেনের ব্যবস্থা আছে? ড্রেনের তক্তা ভেঙে পড়ে যাবে না তো? না না, বলা যায়নি। ওই 1 বস্তা বালি আছে আর 25 বস্তা পাথর